গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 12টা। খুব সকাল সকালই উঠে গেছি এবং উঠে অনেক কটা কাজ হয়ে গেছে। মায়ের রান্না বান্নাও পুরো কমপ্লিট, বাট এত কাজের মধ্যে ক্যামেরাটা যে ধরে তোমাদেরকে গুড মর্নিং উইশ করে ব্লগটা শুরু করব সেটাই করা হলো না। আসলে আজকে এই ঠুংঠাং আওয়াজ ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, বাড়িতে কাজ হচ্ছে। আমাদের বেডরুমের যে ব্যালকনি আছে ওখানে যে পাইপ আছে যেখানে এসি লাগাবার, ওখানে আগের যে টেনেন্ট ছিল এসি আউটার ইউনিটটা লাগাতে গিয়ে পাইপে হোল করে দিয়েছে। তো তার থেকে অল্প অল্প করে জল সিপেজ হচ্ছিল। তো তাতে কি হচ্ছিল, দেওয়ালটা পুরো ভিজে হচ্ছিলো, আস্তে আস্তে বাড়িটাও ভিজে যাচ্ছিলো। তো খবর দেওয়া হয়েছিল অনেকদিন আগেই, ল্যান্ডলর্ডের সাথেও ভাই কথা বলেছে। তো ফাইনালি ভাঙার জন্য মানে ঠিক করার জন্য এসছে। এবার পুরোটা না ভেঙে তো ওই জায়গাটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। সকাল থেকে এই চলছে। আর মায়ের সব রান্নাবান্না ভাগ্যিস শেষ, পুরো ঘরময় এখন ধুলো ধুলো। বাড়িতে যে কাজ হচ্ছে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন ইনি। কি বলবেন আপনি? কিছু বলবো না। কি আপনার ঘরের অবস্থা কিরকম এখন? নোংরা কাজ করলে তো নোংরা হবে, তারপর পয়সা করে দিয়ে যাবে ওরা। এটা এখন অন ক্যামেরা এটা বলছে, এমনিতে ওকে জুতো খুলে আসতে বল, ও এটা কেন করছে, ও পরিষ্কার করে যেতে বল। ঠিক আছে, হ্যাঁ দেখো, ঠিক আছে চল। কোথায় যাবে বল? যাবে কোথায়? কোথায় কোথায়? টাটা কোথায় কোথায়? টাটা। টাটা। সব রান্নাবান্না শেষ। এই রান্নাবান্না করতে গিয়ে ভালো ভালো রান্নাবান্না করতে গিয়ে ব্রেকফাস্টে ফুল ফাঁকি। পেটে ব্যথা, কার বেলে গ্যাস হয়েছে, রাতে পাপড় খেয়ে কি আমি কি করবো? ভাই বলেছে ভাইয়ের গ্যাস হয়েছে, ভাই নাকি রাতে পেপফিস খেয়েছে। ইনোর স্ট্রঙ্গার ভার্সন হচ্ছে পেপফিস। ভাই পেপফিস খেয়েছে আর আমার সকাল থেকে পেটে ব্যথা তা বলেই যাচ্ছি। তো ওইটা তার জন্য মা রান্না করেনি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট বানাই, রান্না করবো। ওই রান্না করবে তবে তো ব্রেকফাস্ট আসবে। এখন মা মেয়ে এখন বসে আছে। মা কি কি রান্না করেছে সেটা তো বলো। কি কি রান্না করেছি? মুসুরির ডাল করেছি, Favorite. চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি করেছি, লাউ চিংড়ি করেছি, পমপ্লেট মাছ ফ্রাই করব, নুন হলুদ লেবু দিয়ে মেখে রেখেছি। মানে আমার জন্য চিংড়ি দু রকমের চিংড়ি। দু রকম। পমফ্রেট আমি একটা খাবো, ওয়ান পিস। তাও না খেতে পারি, একটুখানি নিয়ে খেয়ে বলবো ভালো হয়েছে, তোমরা খাও। মশলাটা অবধি ঠিক আছে, যেই মাছটা আসে আমি লাইক বাবা তোমরা খাও। তো চলো মা আমি এখন একটু চিল করি, কোনো একটা সিরিজ দেখবো আবার। আর ওখানে তো কাজ হয়েই যাচ্ছে, ঠুং ঠাং বাড়িতেই হয়েছে। ও বাবা আরো লোক এসছে, দেখো কে এসছে। এতক্ষণ একটা প্লাম্বার কাজ করছিল, এখন আরেকটা তার ভাইও এসছে, প্লাম্বার দাদার প্লাম্বার ভাই। দেখবে চলো নিয়ে যাই তোমাদের বাড়িতে। পেছন থেকে যার বাড়ি সে বলছে অবস্থা শোচনীয়। ভাই দেখ কে এসছে। ও প্রথমে একটা প্লাম্বার এলো, তারপর তার বন্ধু এলো, সে তাকে বকছে যে তুই আমাকে ছেড়ে দিয়েছিস ওখানে, ওই কাজ অন্য কেউ করতে পারতো, আমি এখানে একা করছি। তারপর যে বকা খেয়েছে বন্ধুটা, সে তাদের হেড প্লাম্বারকে ডেকেছে, মানে স্যারকে ডেকেছে। বড় স্যার এলো, দেখলেই তোমরা বড় স্যার এলো। বড় স্যার এখানে অনেক কাল ধরেই আছে, যবে থেকে আমি আছি তবে থেকেই আছে, 2020 থেকেই কাজ করছে। এখন আইডেন্টিফাই করা হয়েছে ফুটোটা, কিন্তু ওপর থেকে না ভাঙলে হবে না। বাবা বলছে দিকের পাখা কাম, ওদিকে বসতে, চলো ওদিকেই যাই। আমি এতক্ষণ বিছানায় কাজ করছিলাম, কেননা বাইরের ঘরে না পাখাটা ঠিকমতো কাজ করছে না। তো ওরা অনেকক্ষণ আগেই চলে গেছে, অবস্থা এরকমই খোলা টোলা রেখে গেছে। ওই দিকের পাইপটা পুরো খুলেছে, পাইপটা আনবে, জয়েন্ট লাগাবার জন্য পাইপটা আনবে। তো ওদিকে আর যাচ্ছি না, নিচে মাটি বাটি পড়ে আছে। কিন্তু আমি কাজ করছিলাম, মা বসে থাকিনি। মা ঘর পরিষ্কার বাকি ঘরগুলো সব পরিষ্কার করে ফেলেছে, ঠাকুর দিয়েছে, এখন ডেকেছে খাবার দিয়েছে। কটা বাজে? 2টো বাজে। আজকে তো বেরোবার প্ল্যান ছিল, কিন্তু এরা কখন ঠিক করবে আর কখনই বা বেরোবে। ভাত দিয়ে দিয়েছে, এখানে বেশ রংচঙে জিনিস আছে। এই যে ভাত, মা ভাত বাড়ছে, এখনো বাড়া হয়নি। লাউ চিংড়ি, এটা খেতে ভীষণ ভালো লাগে, আর চিংড়ি যেটাতেই পড়বে সেটা ভালো লাগে। পুঁই শাক দিয়ে লাউয়ের, না পুঁই শাক আর বাকি অনেক সবজি আছে না মা? কি কি আছে গো? পুঁই শাকের ডোগা, পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন, কচু
সব মুখি কচুও দিয়েছো। আর ওইদিকে আজকে ফ্রেশ ডাল বানানো হয়েছে, মুসুরির ডাল। হ্যাঁ, আর হাইলাইট হচ্ছে পমফ্রেট ভাজা। এটা ভাইয়ের মতো হয়নি। গরম কিছুই কমেনি, ভ্যাপসা গরম চলছেই, মানে ভালো লাগছে না এত গরম। আমার দুটো কাজ নিয়ে এসেছিলাম বাড়িতে কালকে, একটা হয়ে গেছে আরেকটা বাকি আছে, ওটা খেয়ে উঠে করবো। ওটার ফাইলটা এখানে ছিল বলে ওটা এখনো শুরুই করিনি, বাট হয়ে যাবে শেষ। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, সকালে ব্রেকফাস্টও করিনি, কিন্তু আমার খিদেও পাইনি। আমার খিদে পাই ওই 4-5টার সময়। আমি এখন একটু বেরোচ্ছি, কেন সেটা পরে বলছি। আর মায়ের অবস্থা আজকে ঠিক এরকম। এখন বাজে বিকেল 5টা 10, জাস্ট কাজ শেষ হয়েছে। আর ভেবেছিলাম সিনেমা দেখবো, ঘোড়ার ডিম। একবার বলে ঝাড়ু দাও, একবার বলে কাপড় দাও, একবার বলে জল দাও। আর মা না হিন্দি ভাষা খুব একটা বোঝে না, মানে মা দারুণ হিন্দি বলে। টমেটো কিতনা ভর কে, মার হিন্দি এরকম। আর ওপার থেকে কেউ বললে মা অতটা বোঝে না, তো আমাকেই করতে হচ্ছিল, আর ভাইও করছিল। আর এত গরম, আমার মনে হচ্ছে আমি নিজে চাটনি হয়ে গেছি, গাটা পুরো চ্যাট 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 করছে খামে। আর খুব আজকে কারেন্টও যাচ্ছে, বারবার পাওয়ার কাট হচ্ছে। আর হ্যাঁ, এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি যে মলে সবসময় যাই, দুদিন আগেও যেখান থেকে শপিং করে এনেছি মা মেতে। না, আজকে নিজের জন্য কিছু শপিং না, রঞ্জিত ফোন করেছিল, অফিসের প্রিন্টারটা খারাপ হয়ে গেছে। প্রিন্টারটা বেশ পুরনো, মানে 2018-তে কেনা। হ্যাঁ, আমার প্রিন্টারটা কোন ব্র্যান্ডের কি জানি ভুলেও গেছি, এইচপি, ক্যানন, হ্যাঁ ক্যাননের প্রিন্টার মনে পড়েছে, ক্যাননের প্রিন্টার। ওটা আবার ওয়াইফাই নেই, তো তখন কেনা হয়েছিল। স্ক্যানার আর প্রিন্টার উকিলের অফিসে লাগি, তো প্রিন্টারটা খারাপ হয়ে গেছে, লোক ডাকা হয়েছিল যে এসে সার্ভিস করে। ও দেখে বলেছে 4000 টাকা লাগবে। আমি আমি নতুন প্রিন্টার কিনে নেবো, মানে দুদিন বাদে বাদে খারাপ হয় তো এটা কোনো লাভ নেই। আগেও খারাপ হয়েছে, এখন 4000 টাকা দিয়ে প্রিন্টার কেনার চেয়ে ওয়াইফাইওয়ালা প্রিন্টার কেনা ভালো। তো এটা কোনটা হবে দেখে রেখেছি। দুটো মোটামুটি ভাইকে বলেছি, ভাই ইলেকট্রনিক্সে ইজ ব্রিলিয়ান্ট। ও মায়ের খালি দুঃখ যে ও ইঞ্জিনিয়ারিংটা পড়েনি, বাট যাই হোক, যেটা পড়েনি তো দেখে রেখেছি। এবার ক্রোমাতে গিয়ে বাকিটা দেখবো যে কোনটা নেওয়া উচিত। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব ক্রোমাতে। দেখতে দেখতে পৌঁছেও গেলাম। ওয়েদারটা ভীষণ ভালো ছিল, কিন্তু তারপর যা হলো, ওয়েদারের ব্যাপারটা পরে আসছি। আগে বলি মলে কি হলো। লজিক্সে ক্রোমা আর রিলায়েন্স ডিজিটাল দুটোই আছে, কিন্তু কোথাও গিয়েই মন মতো জিনিস পেলাম না। এইসব প্রিন্টার সাধারণত যেগুলো ওপেন মার্কেট সেখানেই পাওয়া যায়। তাও যখন এসেছি ক্রোমার নানা জিনিস ঘেটে টেটে দেখলাম, অ্যাটলিস্ট জানতে তো পারলাম কতগুলো ব্র্যান্ড আছে। ওইখানে প্রিন্টারের ওসব আছে। আরেকটা ভালো জিনিস হয়েছে, নানা মডেলের সাথেও ওদের প্রাইস পয়েন্টগুলোও জানা গেল। ওদের কাছে নেই তো কি হয়েছে, ইনফরমেশন তো পেলাম। এসেছিলাম অফিসের প্রিন্টার, আর নিয়ে যাচ্ছি বন্ধুর ছেলের বার্থডে। যা কিনতে এলাম তার কোনো কাজই হয়নি, উল্টে অকাজের জিনিস কিনেছি। কি দেখাচ্ছি বাবা, পকেট থেকে বেরোচ্ছে না। মানে সেই নেহেরু প্লেসই যেতে হবে। নেহেরু প্লেস হচ্ছে দিল্লির লার্জেস্ট ইলেকট্রনিক্স ওপেন মার্কেট, ওখানে নানা ব্র্যান্ডেরও জিনিস পাওয়া যায়। তো এই যে এইটা একটা ব্রেসলেট কিনেছি স্মার্ট বাজার রিলায়েন্সের ওখান থেকে, বেশ ভালো কালেকশন ছিল, আমার এটা পছন্দ হয়েছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি সামনে থেকে। কিছু কিনবো না তা হয়, আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো এই বেসমেন্টেও জল স্লুপিং তো এসে গেছে। চলো বাড়ি যাওয়া। মলে ঢোকার সময় তোমাদের বলছিলাম ওয়েদারটা দারুণ, কিন্তু বেরিয়ে সোজা মাথায় হাত। মলে ছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো হবে, কিন্তু এই 1 ঘন্টায় যে ওয়েদার পুরোপুরি বদলে যাবে তা কখনো কল্পনাও করিনি। 15 মিনিটের রাস্তাটা সেদিনকে লেগেছিল প্রায় 2.5 ঘন্টা, মানে গাড়ির স্টিয়ারিং নড়ছিল না বললেই চলে। মানুষরা হেঁটে হেঁটে পারাপার করছিল, আর গাড়ি নিয়ে যারা ছিল তারা এক জায়গায় প্রায় সারা রাত দাঁড়িয়েছিল। 15 মিনিটের রাস্তা লেগেছে আজকে 2 থেকে 2.5 ঘন্টা, মানে টু বি এক্স্যাক্ট 2 ঘন্টা 20 মিনিট মতো। এত জ্যাম, বৃষ্টি পড়েছে না, আর প্রচণ্ড বৃষ্টিও পড়েছে আজকে, মানে একদম পারফেক্ট শ্রাবণ মাস, ঝমঝম ঝমঝম ঝমঝম। ইনফ্যাক্ট এখনও হচ্ছে, আমি যখন বাড়িতে ঢুকলাম তখন তো হচ্ছিলই, ভিজে ঢুকেছি, তাই জন্য আমার হেড ওয়াশ করে নিয়েছি, নাহলে আবার জ্বর টর আসলে মুশকিল আছে। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এখানে পুকুর হয়ে গেছে, তো এই ব্যাপার।
আর হ্যাঁ, তখন দেখালাম না অকেজের জিনিস কিনে এনেছি। ওখানে গেছিলাম, মলে যাব জিনিস কিনবো না, কাজের জিনিস তো পাইনি। প্রিন্টার এখন নেহরু প্লেসে গিয়ে দেখতে হবে। এই একটা ব্রেসলেট কিনেছি, এরকম চার্মস দেওয়া, সামনে এরকম একটা ডায়মন্ড মানে ফর ডায়মন্ড অবশ্যই, আর এরকম সাইডেও এটা করা আছে, আর এরকম দুটো চার্ম আছে। এটার চার্মটা অ্যাকচুয়ালি এরকম পাতা পাতা, এই যে হ্যাঁ। আর গল্প হচ্ছে আজকের ডিনারের। মা যথারীতি ডিনার বানাচ্ছেও, মায়ের কাজ করছে। এই যে লুচি হচ্ছে, লুচি আমার ফেভারিট লুচি। আর লুচির সাথে কি মা বলবে? কষা মাংস, মটন, কষা কষা মটন। বৃষ্টি পড়ছে বাইরে। কালকে খিচুড়ি, যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে। রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাইকে বলছিলাম, তো ভাই খিচুড়ি খেতে ভালোবাসে না, তো ভাইকে বলছিলাম যে মাকে বলবো ভুনা খিচুড়ি নালে একটা খিচুড়ি বানাতে, আমিষ খিচুড়ি বা নর্মাল নিরামিষ খিচুড়ি। তো দেখা যাক, যদি কালকে বৃষ্টি পড়ে তাহলে, নালে এই ভ্যাপসা গরমে আর খিচুড়ি খাওয়া যাবে না। আর ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছে, মানে যত অভিযোগ ছিল ভগবানের কাছে ওয়েদার নিয়ে, সেগুলো আর কিচ্ছু নেই। আর মার হাতের মাটন তো অসাধারণ হয়। আমার মা এই মাটনটা আমার ঠাকুমার থেকে শিখেছে, আমার ঠাকুমা অসাধারণ রান্না করতেন। তো এই হচ্ছে আজকের দিনের গল্প। আজকের জন্য আমার বকবক এতটাই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে, একটা নতুন ভ্লগ নিয়ে। তাহলে নিজেদের শরীর খুব ভালো খেয়াল রাখবে, নিজেদের মনেরও খেয়াল রাখবে, আর অনেক 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 জল খাবে। বর্ষাকাল, বৃষ্টি পড়ছে বলেই জল খাবে না তা কিন্তু নয়, আমাদের বডির হাইড্রেশন সবসময় দরকার। তাহলে আজ আসি, বাই।